আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করছি যে কিতাবের মধ্যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, আর এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, হেদায়েতের আলোক বর্তিকা, হেদায়েতের মাধ্যম। আর মুত্তাকি তারাই যাদের 1 নম্বর গুণ ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবে বিশ্বাস রাখে। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। তার ঈমান বিল গায়েব শব্দের অর্থ হচ্ছে এমন কিছুর উপর বিশ্বাস স্থাপন করা যা পৃথিবীর কোনো মাধ্যমে দেখা সম্ভব না, না চোখে দেখা সম্ভব, না সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে দেখা সম্ভব। হ্যাঁ, অনুভব করা যেতে পারে, ফিল করা যেতে পারে, আন্ডারস্ট্যান্ড বুঝা যেতে পারে, চিন্তা এবং গবেষণা এবং ফিকির করে বোঝা যেতে পারে, কিন্তু সরাসরি দেখা সম্ভব না। ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। অদৃশ্যের উপর বিশ্বাস কেন জরুরি? বর্তমান বাংলাদেশে বিশেষত আমি গত 1-1.5-2 বছর যে আলোচনা করেছি, সে আলোচনাগুলোর সারমর্ম ছিল, যেগুলো ঘুরে ফিরে মাঝে মধ্যে এখনো বলি, যে আলোচনাগুলোর সারমর্ম ছিল ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, মুসলমানদের সাথে বানু ইসরাইলদের মিলে যাওয়া, বানু ইসরাইলদের বিশাল ঘটনা আল্লাহ কোরআনে কেন বলেছেন সেগুলো থেকে মুসলমানদের শিক্ষা। গত আমার 1-1.5 বছরের আলোচনা দেখলে এগুলোই পাওয়া যাবে। আর 5ই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘরানার, বিভিন্ন দল এবং মতের ইসলামপন্থী যারা, তাদের সাথে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হওয়া, এগুলোর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিলেন, তখন আমি আরেকটা জিনিস অনুভব করলাম যে মুসলমানদের ঈমান বিল গায়ব দুর্বল হয়ে গেছে। হয়তো আমারও মজবুত ছিল না ঈমান বিল গায়ব, বা হয়তো এখনো সেই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকা উচিত। আমি বলছি মানে আমি পরিপূর্ণ বিশ্বাস করি সেটিও বলছি না, কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্ত ঈমানদার হওয়ার পরও নিজের মুনাফিক হওয়া নিয়ে ভয় পেতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বারবার জিজ্ঞাসা করতেন যে মুনাফিকদের যে লিস্ট আল্লাহর নবী তোমাকে দিয়েছে, কেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহিবুস সির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা ডিপার্টমেন্টের অন্যতম একজন দায়িত্বশীল, যার সাথে তিনি অনেক গোপন কথা, যা অনেক অন্যজনের সাথে শেয়ার করতেন না, সেগুলো তার সাথে শেয়ার করতেন। ফলত মুনাফিকদের যাদের মুনাফিক মনে করতেন, তাদের তালিকা হুযায়ফার কাছে দেওয়া ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমান এত মজবুত ঈমানদার হওয়ার পরও তিনি সন্দেহ করতেন যে আমি মুনাফিক কিনা। হুযায়ফার কাছে জানতে চাইতেন যে আল্লাহর নবী কি আমাকে কখনো মুনাফিক হিসেবে উল্লেখ করেছে কিনা তোমার কাছে। তো ফলত আমি বলছি তার মানে আমার ঈমান খুব ভালো, এটি বোঝার উদ্দেশ্য না, বরং আমাদের বাস্তব চিত্র তুলে ধরার উদ্দেশ্য। যে আমার রিয়েলাইজেশনে মনে হয়েছে যে মুসলমানদের ঈমান বিল গায়ব তলানিতে গিয়ে ঠেকেছে। কেননা বর্তমান পৃথিবীটা হচ্ছে বস্তুবাদী সেকুলার পৃথিবী। বস্তুবাদ এবং সেকুলারিজম এমন একটা জিনিস যা আপনি চাইতে না চাইতে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তে মাংসে মিশে গেছে। আপনি এটাকে এত সহজে বের করে ফেলতে পারবেন না। তো এই রক্তে মাংসে বস্তুবাদ এবং সেকুলারিজম মিশে যাওয়ার কারণে আমরা নিজেদের অজান্তে, নামে বলছি মুসলমান, কিন্তু নিজেদের অজান্তে আমরা সবাই বিশ্বাস করছি যে দুনিয়া যে গতিতে চলতেছে, এই গতিতে যদি আমি না চলি তাহলে আমি সফলতা পাবো না। আরো খুলে স্পষ্ট করে যদি বলি যে পৃথিবীতে প্রতিটা জিনিস বাস্তবায়নের কিছু লজিক আছে, কার্যকরণের সূত্র। যেমন আপনি এই মাইকটা ঠিক করে দিলেন, আমি মাইক দিয়ে কথা বলতেছি, আওয়াজ হচ্ছে, সবাই জানে কোথায় চাপ দিলে মাইক অন হবে আর কিভাবে কথা বলতে হবে। ক্যামেরাগুলো চলতেছে, মোবাইলগুলো চলতেছে, সবগুলো নিজ নিজ ফাংশন অনুযায়ী কাজ করতেছে। এগুলোর কার্যকরণের যেমন সূত্র আছে, সেটাকে যেমন আমরা ফলো করছি, পৃথিবীতে আমাদের বাস্তব জীবনে আল্লাহর দেওয়া এরকম অসংখ্য কার্যকরণের সূত্র আছে দুনিয়া। তো বস্তুবাদ এবং সেকুলারিজম আমাদেরকে এটা মনে করতে বাধ্য করেছে যে দুনিয়াবি এই সূত্রগুলোই একমাত্র রাস্তা সফলতার।
এবার আরো বাস্তব উদাহরণে চলে যায়। ইসলামী দলগুলো মনে করছে যে দুনিয়াবি রাস্তা অনুযায়ী, দুনিয়াবি লজিক অনুযায়ী ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠার, ক্ষমতায় যাওয়ার আর কোন রাস্তা নেই। কেন সে এই সামারাইজটা করে ফেলতেছে? আমার মনে হয়েছে, আমি ভুল হতে পারি, যে ঈমান বিল গায়বে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে। এটা আমার অ্যানালাইসিস। কেন আমার কাছে মনে হয়েছে যে আমারও নিজে ঈমান বিল গায়বে বিশ্বাস দুর্বল। এই জন্য ঈমান বিল গায়বের আলোচনার প্রয়োজন আছে। আমরা মুখে সবাই বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনি আল্লাহর উপর, ঈমান আনি ফেরেশতার উপর, ঈমান আনি পরকালের উপর, কিন্তু বাস্তবে ইন রিয়েল লাইফ, প্রকৃত অর্থে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর শক্তি সম্পর্কে জানি না, আল্লাহর উপর বিশ্বাস রাখি না, ফেরেশতাদেরকে চিনি না, ফেরেশতাদেরকে জানি না, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখি না, পরকাল বুঝি না, পরকালের উপর বিশ্বাস রাখি না। এবং আমি যখন আপনার সামনে একটা দুটো করে উদাহরণ দিয়ে তুলে ধরবো, তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ, কথা সত্য, আমাদের ঈমান বিল গায়ব নাই। তো আমরা একটা পয়েন্টে আলোচনা করব আজকে, যদি সম্ভব হয় যতটুকু ওই পয়েন্টটা টাচ করার, সেটা হচ্ছে আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। আর এই আলোচনার সাথে পরকালের আলোচনাও কিছুটা যুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু নয়। তো ফেরেশতাদের উপর বিশ্বাস, সবাই মুখে বলছি যে আমরা ফেরেশতাদের উপর ঈমান আনি, কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে ফেরেশতা আছে। বাস্তবে কেউ রিয়েল লাইফ, প্রকৃত অর্থে যেভাবে সাহাবীরা ফেরেশতাদের ফিল করত, অনুভব করত, সেভাবে মুসলমানেরা ফিল করে না। ফলত আমরা মুখে ঈমানের স্বীকৃতি দিচ্ছি, কিন্তু বাস্তবে মুনাফিক অবস্থায় জীবনযাপন করছি। তো সাহাবায়ে কেরাম ফেরেশতাদের কিভাবে ফিল করতেন এবং ফেরেশতাদের উপর কিভাবে ঈমান রাখতেন, সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ওই যে আয়াতগুলো তেলাওয়াত করছিলাম সূরা বাকারার, ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুত্তাকি তারা যারা পরকালের উপর ইয়াকিন রাখে। ইয়াকিন কি আর ঈমান কি? ইয়াকিন হচ্ছে, ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে, আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে। তো আমাদের ঈমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে, আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে, মানে ইয়াকিন অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয়। আজ থেকে 50-60 বছর আগে যখন ভিডিও অডিও ছিল না, তখনও মানুষ বিশ্বাস করতো মক্কা আছে, কাবা আছে, গল্প শুনতো, অন্তরে কল্পনা করতো যে কাবা এরকম, মক্কা এরকম। তাহলে তার ঈমান আছে মক্কা এবং কাবার উপর। আর একজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে, ওর ইয়াকিন আছে মক্কা এবং কাবার উপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার। দেখোনি, কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছ। বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছো, কবরের আযাব দেখে এসেছো, জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছো। এবং গায়েবের উপর বিশ্বাসের মজবুতির উপরেই মুসলমানদের সফলতা নির্ভর করে। তার কোন স্তরের গায়েবের উপর ইয়াকিন আছে, সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি, সফলতা নির্ভর করে। তো আমরা আজকে ঈমান বিল গায়েবের একটা অংশের আলোচনা করব, আর ঈমান বিল মালাইকা। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর কি? না, নূর আগুন হলে তাহলে তো জিনেরা আর ফেরেশতারা একই হয়ে যায়। আলো, সুন্দর। এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অন কাইন্ড অফ আলো, এক প্রকারের আলো। কেননা আমরা যে প্রকারের আলো দেখি, এই আলো না। নূরের আলো ভিন্ন আলো, যা চোখে দেখা যায় না।
আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে? আগুন। তো আগুনেরও আলো আছে আর নূরেরও আলো আছে। তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয়। এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে আসলো, আমি বললাম, তাই আমরা কল্পনা করছি না। এই আলোগুলো, যে আলোগুলো জ্বলতেছে, এই আলোগুলোর জ্বলা যেমন বাস্তব, সূর্য উঠছে, সূর্যের উঠা যেমন বাস্তব, পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব। তো নূরের অস্তিত্ব বাস্তব, তার দুই একটা কথা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। এই দোয়াটা অনেক লম্বা, যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামঈ নূরা ওয়াফি বাসারি নূরা, আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, ওমিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন, তাহতি নূরা, আমার নিচে নূর তৈরি করে দেন, আমামি নূরা, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, এবং আমার নূরকে বাড়িয়ে দেন, এবং আমার নফসে নূর তৈরি করে দেন। তো এই একটা দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ, আপনি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে, আমার চোখের পাওয়ার বাড়াতে হবে। তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে। আমি কানে কম শুনতেছি, আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই। তার মানে এটা একটা বাস্তব জিনিস, কানে কম শোনা বেশি শোনা। ঠিক ওই লেভেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার চোখে নূর লাগবে, আমার কানে নূর লাগবে, আমার অন্তরে নূর লাগবে। ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি, এটা যেমন বাস্তব, আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি, এটা যেমন বাস্তব, অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব। কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব। নূর একটা জিনিস, অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয়। ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে, চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য, বাস্তব। এই রকম বাস্তব এবং সত্য নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো, এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার পর্দা, নূর, হিজাব ওয়াজহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে নেওয়া হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। তাহলে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার পর্দা, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ঢাকা আছে। এবং সলহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে, নির্ভরশীল হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে, সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে। তাহলে নূরের আরো একটা বিষয় বোঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী, আসমান, জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে পর্দা হিসেবে আছে নূর। এবং কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না, কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহী, তার কিতাবকে নূর বলছেন, তার দ্বীনকে নূর বলছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে যারা নিভাতে চায়, তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে নিভাতে পারবে না। তিনি মুতিম্মু নূরি, তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে, সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে কোরআন। এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন।
এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস, এখন আরেকটু আমরা গভীরে আরো অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয় তো চোখে দেখা যায় না কেন, বিজ্ঞান ধরতে পারে না কেন, সায়েন্স এন্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে। নূর আমার অন্তরে তৈরি হচ্ছে, আমার অন্তরে নূর নাই, অন্তর মারা গেছে। কি দিয়ে, কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব? আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে, এটা মাপার যন্ত্র আছে, কিন্তু আমার অন্তরে নূর নাই, মারা গেছে, এটা মাপার আমার যন্ত্র কোথায়? অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে। তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের আলোচনার বিষয় ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে, আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে। এক নম্বর উদাহরণ, বিজ্ঞানীরা বলছে যে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 100 গুণ, 200 গুণ নয়। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। আমরা আপনাকে যেভাবে দেখছি, আপনারা আমাকে যেভাবে দেখছেন, আমাদের পাশে থাকা আর একটা সৃষ্টিজীব কুকুর আমাদের সেভাবে দেখে না। আরো খুলে বলি, আগে যখন সাদা কালো টিভি ছিল তখন একটা মানুষের চেহারা যেমন দেখা যেত, রঙিন টিভিতে সেই চেহারা ভিন্ন দেখা যায়। তো আমি এখন আপনাকে যেমন দেখছি, যেই কালারে দেখছি, যে আকার আকৃতিতে দেখছি, কুকুর আমাদের সেই কালার, সেই আকার আকৃতিতে দেখে না। কেন? আমরা 3D মাত্রায় দেখতে পাই, অন্য সব প্রাণী ওইভাবে 3D মাত্রায় দেখে না। তাহলে কুকুর চিনে কিভাবে? কুকুর চিনে ঘ্রাণে। চেহারা দেখে নয় যে এটা আব্দুল্লাহ, এটা আমার মানুষ, এটা আমার মনি, ঘ্রাণ দিয়ে ফিরে যায়। মানুষ যাচ্ছে, মানুষ আসছে ঘ্রাণ দিয়ে। তো কুকুর এমনও, তথা পৃথিবীতে এমনও জিনিস আছে যা আমার নাক নিতে পারবে না, তার চাইতে 10,000 গুণ সূক্ষ্ম লেভেলে নিচে নেমে গেলে 10,000 গুণ, তথা আমার নাক যেই লেভেলের ঘ্রাণ নেবে তার চাইতেও 10,000 গুণ নিচে নেমে গেলেও কোন একটা জিনিসের ঘ্রাণ আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না, কুকুর বুঝতে পারতেছে ওই জিনিসের ঘ্রাণ আছে। ধরেন এই মাইকটার একটা ঘ্রাণ আছে, আমি টানলে বুঝতে পারতেছি না। তো পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যেই ঘ্রাণ আমি অনুভব করতে পারি না। 10,000 গুণ নিচ পর্যন্ত আমি অনুভব করতে পারি না, কিন্তু কুকুর পায়। 2 নম্বর, এখন পর্যন্ত মানুষ এমন কোন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্রটা কুকুরের মতো ঘ্রাণ নিতে পারে। তাহলে সায়েন্স এন্ড টেকনোলজি এক পাশে, মানুষের নিজের নাকের ঘ্রাণ শক্তি এক পাশে, দুটো মিলিয়ে পৃথিবীতে এমন হাজারো জিনিস আছে যা ঘ্রাণ আছে, কিন্তু মানুষের কোনো মাধ্যম নাই ওটা জানা যে ওটার ঘ্রাণ আছে কিনা। পৃথিবীতে ওই জিনিসের ঘ্রাণ অস্তিত্বশীল, কিন্তু মানুষের কোনো জানার মাধ্যম নেই ওর ঘ্রাণ আছে না, মানুষের তৈরি যন্ত্রের, না মানুষের নাকের। 2 নম্বর উদাহরণ, এরকম হাজার উদাহরণ আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আছে, কিন্তু আমরা শুধু 2টা উদাহরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলবো, বলে সামনের দিকে আগাবো। 2 নম্বর উদাহরণ হচ্ছে, মানুষ যেই লেভেলের শুনে তার চেয়ে সূক্ষ্ম লেভেলে, কয়েক শত গুণ সূক্ষ্ম লেভেলে হাতি শুনতে পায়। তথা পৃথিবীতে এমনও আওয়াজ আছে যে আওয়াজ আমরা শুনতে পাই না, আমাদের তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পাই না, অথচ আওয়াজ আছে। আওয়াজ নাই, আমি শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ নাই, এটা ডাকা মিথ্যা কথা। আমি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারতেছি না, তার মানে জিনিসটার কোনো ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা। আমি শুনতে পাচ্ছি না, এই জন্য কবরে আযাব হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরে আযাব হচ্ছে, কিন্তু ওই আওয়াজের যেই সূক্ষ্মতা, ওই সূক্ষ্মতা ধারণ করার মতো শক্তি আমার কানের নাই, পৃথিবীর কোন যন্ত্রেরও নেই। কিন্তু কিছু কিছু প্রাণীকে আল্লাহ ওই সূক্ষ্মতা দিচ্ছে। এবার চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে যে ফেরেশতাদের নূর যেই লেভেলের আলো, যেই প্রকারের আলো,
আর জিন এবং শয়তানের আগুন যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো মানুষের যেমন দেখার সক্ষমতা নাই, মানুষের তৈরি করা যন্ত্রের যেমন ধারণ করার সক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তৈরি করা কিছু সৃষ্টিজীবের আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জিন শয়তানের লেভেলের আলো দেখার সক্ষমতা কুকুরের আছে, আর ফেরেশতা লেভেলের আলো, নূর লেভেলের আলো দেখার সক্ষমতা মোরগের আছে। তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল না অস্তিত্বশীল নয়? বলেন, নূর পৃথিবীতে আছে না নাই? আমাদের আশেপাশে এখন আছে না নাই? আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, তার মানে না, এটা বড় কথা। অসংখ্য জিনিস এরকম যেটা আমরা পাই। তারপরে এটা শেষ উদাহরণ, নূর প্রমাণ করতে গিয়ে শেষ উদাহরণ। যদিও এটা ওই উদাহরণ নয় যে যন্ত্র ধরতে পারতেছে না, যন্ত্র ধরতে পারছে কিন্তু আমরা চোখে দেখি না। সেটা কি? সেটা হচ্ছে আপনি রিমোট দিয়ে এসি অন করতেছেন, ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, আলোতে এসি অন হচ্ছে, আলোতে এসি অফ হচ্ছে, ওই আলো আপনি দেখেন না, কিন্তু যন্ত্র ওই আলো ধারণ করে, আলোর ওয়েভ। আমার বক্তব্য লাইভ চলতেছে, এটা আলোর মাধ্যমে যাচ্ছে। আমেরিকায় বসে আলোর ওয়েভের মধ্যে দেখতে পাচ্ছি আমেরিকায় বসে আমার বক্তব্যের লাইভ, এবং আমার আওয়াজ আলোর ওয়েভের মধ্যে দিয়ে মোবাইলে আমেরিকা এবং লন্ডনে চলে যাচ্ছে সাথে সাথে। আলোর গতি এত দ্রুত যে সাথে সাথে চলে যাচ্ছে, অথচ যেই ওয়েভ ব্যবহার করে আমার এই কথা চলে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, লাইটের মাধ্যমে, এসি রিমোট ব্যবহার করে অন অফ হচ্ছে, এগুলো আমরা কেউ চোখে দেখি, কিন্তু আছে। এই আলো অস্তিত্বশীল, এই ওয়েভ অস্তিত্বশীল। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, রাত দিন আমি ফোনে কথা বলতেছি, রাত দিন আমি মোবাইলে মানুষের লাইভ দেখতেছি, আর আমি আবার মনে করতেছি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা শুনছেন না। এটা হলো সবচেয়ে আশ্চর্য যে আমার এখানে বলা কথা আমেরিকায় বসে মানুষ শুনতে পারতেছে, মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে সাথে সাথে, আর আমার কথা আল্লাহ শুনছেন না। অথচ যে ওয়েভ ব্যবহার করে মানুষ শুনতেছে, এই আলোর মধ্যে এই ওয়েভ, এই কথা ধারণ করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যেন আল্লাহকে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে সৃষ্টি করেন, মানুষ বাদিউর নয়। মানুষ কোনো কিছুই শূন্য থেকে তৈরি করতে পারে না, আগে থেকে আল্লাহ রেখেছেন, মানুষ ব্যবহার করে, ব্যবহার করা জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ন্যূনতম ভারসাম্য এদিক ওদিক করে দেন, তাহলে মানুষের ব্যবহার করতে পারে। তথা আলোর ওয়েভের মধ্যে ভারসাম্য ন্যূনতম পরিবর্তন হয়ে গেলে আমার আওয়াজও যাবে না, লাইভও হবে না, কথাও শোনা যাবে না, বিমানও উঠতে পারবে না যদি আমাদের উপরের যে আবহাওয়ার স্তর আছে সেটার মধ্যে কোনো পরিবর্তন হয়। যাক, এই পয়েন্টের শেষের দিকে চলে এসেছে। তাহলে নূর অস্তিত্বশীল, আল্লাহ হচ্ছেন নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর, এবং নূর থেকে সৃষ্টি হচ্ছে ফেরেশতা। আর ফেরেশতার উপর ঈমান মানে কেমন লেভেলের ঈমান? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিছু উদাহরণ। এক ব্যক্তি এক রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, সে মেঘ থেকে আওয়াজ শুনল যে উমুকের জমিতে পানি বর্ষণ কর। সহিহ হাদিস। মেঘ সেখানে চলে গেল, বৃষ্টি বর্ষণ হলো, ওই বৃষ্টি এবং পানির নালা ধরে সেই ব্যক্তি এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, ভাই তোমার নাম কি? তো সে যে নাম বলছে ওই নাম সে মেঘে শুনেছে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে ঘরে ঢুকেছেন এবং গোসল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তো জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা অস্ত্র রাখিনি। কেন? তোমরা কেন অস্ত্র রাখনি? তো বলে, খন্দকের যুদ্ধের সময় মদিনার মধ্যে অবস্থান করা বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির 3টে ইহুদি গোত্র
আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, এদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে, শাস্তি দিতে হবে, এই জন্য আমরা অস্ত্র রাখি। আপনি এবং আপনার সাহাবীরা অস্ত্র নিয়ে রওনা দেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবীর নির্দেশে আমরা পুনরায় বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাযির গোত্রের দিকে রওনা দেওয়া শুরু করলাম। তো আমরা দেখছি আমাদের পৌঁছার আগেই ইহুদি গোত্রের অলিগলিতে ধুলা উঠতেছে। তো কিসের ধুলা? আমাদের আগেই জিব্রাইলের বাহিনী, ঘোর সওয়ার জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর পদাঘাতে ধুলা উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মারা গেছে, শহীদ হয়েছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছে। তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবীরা চাচ্ছে তাকে গোসল দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাগসিলুহুল মালায়েকা, হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, ফেরেশতারা অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার দুই পাশে দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে সাদা ধবধবে কাপড় পরিধান করে, যাদেরকে মদিনাতে আমি আগে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা, আল্লাহর নবী বললেন তারা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল। আমি যতগুলো হাদিস বলছি সব সহিহ হাদিস, বেশিরভাগই বুখারী মুসলিমের হাদিস। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একজন মুশরিককে তাড়া করতেছে। তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনলো, আখদিল হাইজুম, দ্রুত এগিয়ে চলো হে হাইজুম। তো দ্রুত ওই মুশরিকের উপর আক্রমণ করতে গিয়ে সাহাবী দেখছেন তার আক্রমণের আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আল্লাহর নবী বললেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা। আল্লাহু আকবার। ফেরেশতাদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বাস্তবে চোখে দেখা অসংখ্য, অগণিত, বলতে বলতে শেষ করা যাবে না, এত বেশি। আর এগুলো শুধু হাদিস থেকে নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের সূরা নিসায় আল্লাহর নবীর সহযোগিতায় বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা তিনি অবতীর্ণ করেছেন। তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে বদর, উহুদ, খন্দক, হুনাইনে 1000, 3000, 5000 করে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। এইরকম মুষ্টি কয়েক, গুটি কয়েক সাহাবীদের জামাতে বসে আছে। একজন অপরিচিত ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করলো। চুল উস্কো খুস্কো নয়, সফরের কোনো আলামত নাই, চিনাও যায় না। এই সফর আজকের বিমানের যুগের সফর নয়, এই সফর মরুভূমির সফর। তো কোনো আলামত নয় সফরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকে আমরা চিনিও না। আজকের 1400 বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চেনা সম্ভব। আর আমরা যে সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে 1400 বছর আগে, যখন সর্বোচ্চ 500 থেকে 600, 1000 মানুষ মদিনায় বসবাস করে, সবাইকে চেনে। তাহলে চিনি না, দূর থেকেও আসেনি কেন সফরের আলামত নাই, বিমানের সফর নয়, মরুভূমির সফর, ঘোড়ার উটের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতা সাআহ, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন। ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবীদের, তোমরা কি জানো ইনি কে? তো বলে, না, আমরা তো জানি না ইনি কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জিবরাইল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এসেছে। তাহলে ফেরেশতা আছে, এটার উপর সাহাবীদের বিশ্বাস কোন লেভেলে? ইয়াকিনের লেভেলে। চোখে দেখেছে ফেরেশতা, বাস্তবে ফেরেশতাদের কার্যক্রমের আলামত দেখেছে। 24 ঘন্টা ফেরেশতাদের কথা শুনতে থেকেছে, 24 ঘন্টা।
কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরেশতাদের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এসে বলছে আজকে আমার ঘরে ফেরেশতা আসেনি, কেন? জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি। আয়েশাকে বলছেন খুলে ফেলার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে বারবার জিবরাইল মিসওয়াক করতে বলে, কারণ আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না, কেন ফেরেশতাদের কষ্ট হয়। কত ফেরেশতা সংক্রান্ত হাদিস দিবেন, কত সাহাবীদের চোখের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় ফেরেশতাদের উপস্থিতি 24 ঘন্টা। এখনই জিবরাইল এসেছিল, এখনই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াত জিবরাইল দিয়ে দাও, তোমরা এটা মুখস্থ করো। এবং যখন জিবরাইল আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অবস্থা সবকিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো। এগুলো সব সাহাবীরা সচক্ষে দেখতেন। তাহলে তাদের বিশ্বাস যে ফেরেশতা আছে সেটা কোন লেভেলের, আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, লিখছে আমাদের আমলনামা, সেটা কোন লেভেলের। ফেরেশতা আমাদের সাহায্য করতে পারে, সেটা কোন লেভেলের। খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের উপর ভরসা থাকতো না আল্লাহর শক্তি সামর্থ্য? বদরে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, উহুদে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে, খন্দকে দেখেছে ফেরেশতা এসে সহযোগিতা করে। তাহলে ঈমান কোন লেভেলের যে আমি যদি হকের উপর থাকি ফেরেশতা আসবে? কিন্তু আমার ঈমানই নাই, তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। বুঝেননি? ঈমান আর ঈমান কিন্তু গায়েব না। আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। শুধু একদল মানুষ দরকার যারা ঈমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায়, উইদাউট এনি কম্প্রোমাইজ, কোন কম্প্রোমাইজ ছাড়া, কোন ছাড় ছাড়া। কেন তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের, ঈমান বিল গায়ব সাহাবীদের লেভেলে। যে ঈমান বিল গায়ব আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। আপনি বিশ্বাস করেন, আপনি বনী ইসরাইলের ঘটনা পড়ে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল, মুসলমান বহু দূরের কথা, আজকের গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল, তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বনী ইসরায়েলরা, তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে, ফেরাউনের ক্ষমতার কাছে। তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে? দুনিয়ার লজিক দিয়ে, দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় সম্ভব নয়। মুসা যদি চেষ্টা করে যে আমি দুনিয়ার মাধ্যমে বিজয় অর্জন করবো, তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে, কোন রাস্তা না। মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব, তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোন রাস্তা নাই। কেন? মুসা অসহায়, মুসা দুর্বল, কোন ক্ষমতা নাই, কোন সামর্থ্য নাই। তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে? আল ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের লেভেলের বিশ্বাস। কেন? মুসা জানে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আল্লাহর ক্ষমতা কি, আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে। বলছে মুসা তোমার হাতে কি? তো লাঠি, লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে গেছে, আবার ধরো, লাঠি হয়ে গেছে। তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি, কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি। তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার উপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা শিখো, প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো। এতদিন যাবত যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা, যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে খাল বেরিয়ে যেতা, ওই লাঠিটা আবার সাপ বানিয়ে দিল, দেখো তোমার চোখের সামনে। তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের উপর নয়, কার ক্ষমতার উপর? আল্লাহর ক্ষমতার উপর। এটা মুসা ইসলামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে। মুসা ইসলাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যে লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম, সফর করতাম, ওই লাঠি দিয়ে আল্লাহ সেকেন্ডে সাপ করে দিচ্ছে। তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে, যে কোনো কিছু হতে পারে। দুনিয়ার উপর ভরসা করে লাভ নেই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে, এটা উনি শিখেছে। এবং জাদুকরেরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল,
ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল, তাদের লাঠি ছেড়েছিল, ওগুলো কিন্তু সাপ হয়েছে। হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল, যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছে। যে সাপ, হাজার হাজার সাপ দেখে মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছে। তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন চিন্তা করে? ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল এটা ছিল চোখের ভেলকি, জাদুর সাপ, জাদু সত্য। আর মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়েছিল এটা জাদুর সাপ ছিল না, এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ, জাদুর নয়, একদম সেই জ্যান্ত সাপ হয়ে গেছিল মুসা আলাইহিস সালামের লাঠি, যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছে। জ্যান্ত আস্ত সাপ, এটা কোনো জাদুর সাপ না। তখন ওরা বুঝে গেছে এটা জাদু না, তো মহান আল্লাহ সত্য। তখন চিন্তা করেছে। তো মুসা আলাইহিস সালামের এই লেভেলের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর। ফলত মুসা ইসলামকে ফিরআউনের সাথে কোনদিন কম্প্রোমাইজ করেছে? মুসা আলাইহিস সালাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা তৈরি করে দিবেন, কিন্তু এই ইয়াকিন ছিল যে আল্লাহ কিছু না কিছু করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে। তো মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন নাই। মুসলমানরা মনে করে নিয়েছে যে বস্তুবাদী সবকিছু, সেকুলারিজমই সবকিছু, অতএব কম্প্রোমাইজ করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। বরং ঈমান ঠিক রেখে মজবুত ভাবে কাজ করলে আল্লাহর সাহায্য যে আসতে পারে বিশ্বাস। ফেরেশতার উপর বিশ্বাস না, কয়জন বিশ্বাস করে ফেরেশতার? সবাই বুকে হাত দিয়ে বলুক যে সে বিশ্বাস করে ফেরেশতার উপর। অথচ ফেরেশতার অস্তিত্ব কত অস্তিত্বশীল, ফেরেশতার অস্তিত্ব যে আপনি জন্মের পর আপনার বাবাকে দেখেছেন, জন্মের পর আপনার মাকে দেখেছেন, এখন বয়স হয়ে গেছে আপনার ছেলেকে দেখছেন। তো আপনার ছেলের অস্তিত্ব যত সত্য আপনার কাছে, আপনার মা এবং পিতার অস্তিত্ব যত সত্য আপনার কাছে, তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন জানেন? আদম আলাইহিস সালাম জন্মগ্রহণের পর তার বাপকেও দেখেনি, জন্মগ্রহণের পর তার সন্তানকেও দেখেনি। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর তার স্ত্রীকেও দেখেনি। আদম আলাইহিস সালাম সৃষ্টির পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীকে দেখেছে, একটা জিন আর একটা ফেরেশতা। তা আমরা আদমই সন্তান, আমরা বুঝাতে পারলাম। তাহলে মানুষ দুনিয়াতে আসার আগে সবার আগে মানুষকে দেখেছে না সবার আগে কাকে দেখেছে? ফেরেশতার জিনকে দেখছে, ফেরেশতার শয়তানকে দেখছে। আমরাও যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, যখন আমাদের সাথে একটা ফেরেশতা আছে, একটা জিন আছে, এটা আমার মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য, এটা আমার পিতার অস্তিত্বের চেয়ে বেশি সত্য। কেন? আমার আদি পিতা ইব্রাহিম সৃষ্টির পর সর্বপ্রথম ফেরেশতা জিন। কিন্তু এরা ভিন্ন জগতের প্রাণী, আমরা হচ্ছে 3D জগতের প্রাণী। আমাদের নিম্ন জগতের প্রাণী আছে, 2D জগতের প্রাণী, ওরা আমাদের মতো দেখে না। যেটা আমি বললাম, কুকুর আমাকে আমার মতো দেখে না, সাপ আমাকে আমার মতো দেখে না। আমার এই চেহারা যেই রকম, এরকম সাপ দেখতে পারে না। 2D মানে 2 ডাইমেনশনে বসবাস করে, সামান্য ভিন্ন স্টাইল এসে আমাদের চিনতে পারে। তো আমরা 3D, 4D, 5D যদি কেউ থাকে আমরা একটু সম্ভব না, আমাদের পক্ষে ওই লেভেলে দেখা সম্ভব, কিন্তু পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে। আর পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ করে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শয়তান এবং ফেরেশতা দিয়ে পরিপূর্ণ। আপনারাও আপনাদের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেন যে আমাদের বন্ধুত্ব কার সাথে বেশি? আমাদের বন্ধুত্ব শয়তানের সাথে বেশি, আমাদের বন্ধুত্ব ফেরেশতাদের সাথে নাই। অথচ আমাদের সাথে 2 জন বন্ধু সবসময় আছে। বাস্তবে যদি একদম রিয়াল প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি শয়তান আর ফেরেশতার অস্তিত্ব বুঝতে চান, তাহলে 2টা পরীক্ষা করতে পারেন। আপনাকে 2টা পরীক্ষা দিলাম করার জন্য, যে 2টা পরীক্ষা বাস্তবে পরীক্ষা করার মাধ্যমে আপনি দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব আছে, এবং আপনার মা বাবার অস্তিত্বের চাইতে বেশি সত্য। সে 2টা পরীক্ষা কি? চলেন 1 নম্বর শয়তানের পরীক্ষা দিই, যে আমরা বাস্তবে টেস্ট করবো যে শয়তান আছে। কোন একদিন খুব শক্ত নিয়ত নিয়ে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন, ওযু করে সুন্দর জামা গায়ে দিয়ে নির্জন ঘরে
যেই 2 রাকাত সালাতে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা মনে না পড়ে। যেই সর্বোচ্চ চেষ্টা সম্ভব আপনার দ্বারা সেই সর্বোচ্চ চেষ্টা করবেন। ওই সর্বোচ্চ চেষ্টার স্থলে গিয়ে যখন আপনি হাত বুকে বেঁধে দাঁড়াবেন সালাতের জন্য, খুব শক্ত নিয়ে যে আজকের 2 রাকাত সালাতে আল্লাহর কথা ছাড়া কোনো কথা মনে আসবে না। আপনি এত সজাগ থাকার পরও, জেগে থাকার পর, আপনি জেগে আছেন, সজাগ আছেন, সিদ্ধান্ত নিয়ে আছেন যে আল্লাহর কথাই মনে থাকবে, তারপরও দেখবেন 5 সেকেন্ডের মধ্যেই আপনার দুনিয়ার চিন্তা শুরু হয়েছে। এবং 5-10 সেকেন্ড চলার পর হঠাৎ করে আপনার মনে হচ্ছে আজকের সালাত তো আমি সিদ্ধান্ত নিয়ে শুরু করেছিলাম যে দুনিয়ার কথা মনে করবো না, কিভাবে মনে করবো? তাহলে আপনার শরীরের মধ্যে একটা আপার লেভেলের মেশিন আছে, অনেক উন্নত প্রযুক্তির মেশিন। এটা এই মোবাইল নয়, কেন এই মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। এর চাইতে কত হাজার লক্ষ কোটি গুণ ডেভেলপ মেশিন মানুষের শরীরের মধ্যে রাখা আছে, যেটা সায়েন্সের টেকনোলজির পক্ষে ধরা সম্ভব নয়। ওই মেশিন কেন এত আপার লেভেলের? ওই মেশিন শুধু মানুষের সাথে যোগাযোগ তৈরি করে না, ওই মেশিন ভিন্ন জগতের 2 প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে, শয়তান এবং ফেরেশতার সাথে যোগাযোগ তৈরি করে। সেটা হচ্ছে মানুষের কাল, সেটা মানুষের মন, সেটা মানুষের হৃদয়, সেটা মানুষের নফস, সেটা মানুষের রূহ। এটা অস্তিত্বশীল। আপনার নিজের এত চেষ্টা থাকার পর আপনার অন্তরকে টান দিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়াখতালিসু শাইতান ইখতিলাসুন ইয়াখতালিসু শাইতান। সালাতে দাঁড়ালে মানুষের অন্তরকে শয়তান এভাবে ছিনিয়ে নেয়। এটা তো আপার লেভেলের মেশিনে আসলে 2 জগতের 2 প্রাণীর যোগাযোগ আছে, ফেরেশতার যোগাযোগ আছে, শয়তানের যোগাযোগ আছে। বাস্তবে পরীক্ষা করে দেখবেন যে আপনার কন্ট্রোলের বাইরে যায় কিনা, আপনি কন্ট্রোলে রাখতে পারেন কিনা, তখন বুঝবেন যে না, শয়তানের অস্তিত্ব আছে। এবার ফেরেশতার অস্তিত্ব জানলে বলবেন, প্র্যাকটিক্যাল লাইফে চেষ্টা করে যে ফেরেশতার অস্তিত্ব বুঝতে চাই। ফজরের সালাতে ঘুম থেকে ওঠার জন্য কত মোবাইলের অ্যালার্ম দিচ্ছেন, তাই না? এবার আপনাকে আমি দেখাবো ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিবে ফজরের সালাতে, ফেরেশতার অস্তিত্ব প্রমাণের জন্য। ফেরেশতা আপনাকে ফজরের সালাতে ঘুম থেকে উঠিয়ে দিবে। দুবাইয়ের যদি বিমানের টিকিট থাকে বা যদি ট্রেন থাকে ঢাকা, রাজশাহী, সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায়, তাহলে যেই রকম শক্ত নিয়ত থাকে যে কালকে ট্রেন মিস দেওয়া যাবে, অথবা এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে যেমন শক্ত নিয়ত থাকে সকাল 8টায় পরীক্ষা আছে মিস দেওয়া যাবে, ওর চাইতে আরো মজবুত নিয়তের যদি কোনো জায়গা থাকে তাহলে সেই লেভেলের মজবুত নিয়ত করেন যে কালকে ফজরের সালাতে উঠতে হবে। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যাখ্যা। তারা বিমান ধরার লেভেলের যে নিয়ত, ট্রেন ধরার লেভেলের যে নিয়ত, পরীক্ষার হলের পরীক্ষা ধরার যে লেভেলের নিয়ত, তার চাইতেও যদি বেশি লেভেলের কারো নিয়ত করার ক্ষমতা থাকে তাহলে সে নিয়ত করুক যে কাল সকালে ফজরে উঠতে হবে। কোনো অ্যালার্ম দেওয়ার দরকার নাই, কোনো মানুষকে বলার দরকার নেই যে আমাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দিও, কোনো বাবা মা বন্ধু বান্ধব কাউকে বলার দরকার নেই। পৃথিবীতে তো আল্লাহ ফেরেশতা আছে। আপনি কেন বিশ্বাস করেন না যে পৃথিবীতে আল্লাহ ফেরেশতা আছে? আল্লাহ ফেরেশতা আছে। 24 ঘন্টা মুমিন বান্দাদের সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেশতা আছে। 24 ঘন্টা। আপনি শক্ত নিয়ে আপনার ঘুমিয়ে যান, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য আপনার কাঁধের পাশে ফেরেশতা বসে আছে, উঠিয়ে দিবে। কিভাবে উঠিয়ে দিবে সেটা ফেরেশতার দায়িত্ব। আপনি পরীক্ষা করে দেখেন কেমনে আপনাকে ফেরেশতা উঠিয়ে দেয়, তার জন্য কিভাবে পরিবেশ তৈরি করবে সেটাও ফেরেশতার দায়িত্ব। এরা নূর, পৃথিবীর সব কাজের আড়ালের যে পর্দা আছে সেই পর্দা হচ্ছে ফেরেশতা। এটা চোখে দেখা যায় না, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ফিল করেন। আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য আপনার বাচ্চাকে কাঁদাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য এখন বিদ্যুৎ চলে যাবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য জোরে ঝাপটা বাতাস এসে আপনার বাড়িতে লাগবে, আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য কোথাও আপনাকে মশা কামড় দিবে, কি আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সরাসরি আপনি কোনোদিন ফজরের আযান আপনার কানে যেত না, আজকে ফজরের আযান আপনার কান দিয়ে ঢুকে একদম হৃদয় দিয়ে লাগাবে, সেটা করার জন্য আল্লাহ ফেরেশতা আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ফেরেশতার অস্তিত্ব রিয়েল লাইফে যদি অনুভব করতে চান একটা কাল করে, তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করতে হবে, শয়তানের সাথে। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব এবং শয়তানের সাথে বন্ধুত্ব দুটো পরস্পর বিপরীত। কোরআনে হাদিসে এই পরস্পর বিপরীতে পরিপূর্ণ। বাড়িতে প্রবেশের সময় বলছেন আসসালামু আলাইকুম, তাহলে শয়তান পালিয়ে যাবে, কে ঢুকবে? ফেরেশতা ঢুকবে। একটা আরেকটার বিপরীত, যেখানে শয়তান আছে ওখানে ফেরেশতা নাই,
যেখানে ফেরেশতা আছে ওখানে শয়তান নেই। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন না, তাহলে কে খাবে? শয়তান খাবে। আর বলবেন তাহলে ফেরেশতার সাথে থাকবে, বরকত এবং রহমত হবে। এরকম একটা আর একটা বিপরীত। ফেরেশতা হচ্ছে পূত পবিত্র। আপনি যত বেশি ওযু অবস্থায় থাকবেন তত আপনি দুনিয়াতে মানুষ, কিন্তু আপনি ফেরেশতা। মানে আপনি ফেরেশতা লেভেলে পৌঁছে যাচ্ছেন দুনিয়াতে মানুষ হিসেবে থেকে। কেন? সব জায়গায় নূর তৈরি হচ্ছে, আমল নূর তৈরি করে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, কবরে দেখা যাবে। বাস্তবে আমল নূর তৈরি করে এবং নূরের মাধ্যমে আমল আসমানে উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, প্রত্যেকটা আমল নূরের মাধ্যমে আসমানে উঠে যায়। আপনি আমল করবেন, নূর তৈরি হবে, নূর। ওযু করবেন, নূর তৈরি হবে। এই নূর কিয়ামতের মাঠে দেখা যাবে, প্রজ্বলমান থাকবে মানুষের নূর। এবং আপনার নূর দিয়ে সিরাতে মুস্তাকিমে আপনি দ্রুত গতি তৈরি হবে, কবরের অন্ধকার আলোকিত হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শয়তান এবং ফেরেশতা পরস্পর বিপরীত সৃষ্টি এবং একটা আর একটা শক্তি হিসেবে কাজ করে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব, মানুষ ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করবে না শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। যদি ফেরেশতার সাথে বন্ধুত্ব স্থাপন করে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ স্তরে পৌঁছে যাবে। না, মানুষকে এমনি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কিছু আমলের কথা আপনারা মনে রাখবেন। অসংখ্য আমল আছে, কিন্তু কিছু আমলের কথা মনে রাখবেন। যেমন দু একটা উদাহরণস্বরূপ বলি। শুক্রবারের দিন যখন মানুষ মসজিদে প্রবেশ করে, তখন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং নাম লিখতে থাকে কত মানুষ আসবে। খতিব সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত, মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে। আর যখন খতিব সাহেব খুতবা দেওয়া শুরু করে, তখন ফেরেশতারা তার লেখা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শ্রবণ করা শুরু করে। পৃথিবীতে একদল ফেরেশতা আছে যারা সাইয়ারুন, ভ্রমণ করতে থাকে। কোথায় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করছে, সেখানে গিয়ে তারা একসাথে ঘিরে ধরে এবং বসে, এবং সেখানে আসমান থেকে সাকিনা, রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে। যেমন আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়ে থাকি, তাহলে এখানে অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন ফেরেশতা বেশি আছে না কম আছে? এখন ফেরেশতা এখানে বেশি আছে। অন্য যে কোনো স্বাভাবিক সময়ের চেয়ে এখন এখানে ফেরেশতা বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে। যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায়, তাহলে তার জন্য ফেরেশতা ইস্তিগফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। যারা সালাতের প্রথম কাতারে দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতা দোয়া করতে থাকে। এরকম অসংখ্য হাদিস আছে। এগুলোর মাধ্যমে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি হয়। আপনি আপনার সাথে ফেরেশতাকে দেখেও ফেলতে পারেন, অসম্ভব কিছু। ফেরেশতার আলামত এবং অস্তিত্ব অনুভব করে ফেলতে পারেন, অসম্ভব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, সহিহ হাদিস। তো ঘোড়ার আস্তাবলের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। তো কোরআন তেলাওয়াতে ঘোড়া এমন ভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবী বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে, এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ঘোড়া যখন থেমে গেল, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার থামিয়ে দিলাম, আবার তেলাওয়াত শুরু করলাম। তিনবার এই ঘটনা ঘটার পর আমি তেলাওয়াত করলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়েছে। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছ, এই জন্য সে লাফাচ্ছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে মানুষরাও ফেরেশতাদেরকে দেখে নিতে পারত। তাহলে ফেরেশতার অস্তিত্ব আপনি বাস্তবে দেখে ফেলতে পারেন, অস্বাভাবিক কিছু না। কিন্তু ওই লেভেলের আমল লাগবে, ওই লেভেলের ঈমান লাগবে ফেরেশতার অস্তিত্ব দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করবো। অতএব অনুরোধ করবো, যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে, আর ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন। আমরা আলোচনা করছি ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস।
তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে 2 নম্বরে রেখেছে তাদেরকে, মালায়েকা, ফেরেশতাদের। আল ঈমান বিল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতাদের জন্য। তো ফেরেশতাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্ব? বাস্তব অস্তিত্ব ভুয়া। এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বলবো, ঈমান বিল আখিরাহ, পরকালের উপর বিশ্বাস। আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি, বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস ইয়াকিনের লেভেলে নয়। ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে না। যে পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোন জীবন নয়, এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাসের মাত্রা, যে যেন কিয়ামত হয়ে গেছে, যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীত কাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীত কালের কথা বলেছেন, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে, এটা সন্দেহযুক্ত। না আসতে পারতাম, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই প্রোগ্রামে এসে গেছে, এটা সন্দেহ না, এটা নিশ্চিত। তো আল্লাহ বলছেন, তোমরা বিশ্বাস করো। মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে, আমি মনে মারা যাবে। সবাই বলছে আমিও মারা যেতে পারি, হয়তো কিয়ামত হবে, হয়তো জান্নাত এবং জাহান্নামে যাব। এই লেভেলে বিশ্বাস করলে আপনি কোনদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে, মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে, যে মৃত্যু হয়ে গেছে, আমি মারা গেছি। এটা কল্পনা করা কঠিন কিছু না। দেখেন, আজকে 2025 সাল, আমরা এখানে যদি গড়ে 20, 30, 40 বছরের মানুষ বসে থাকি, তাহলে 2100 সালে, 2099 সালে আমরা কেউ পৃথিবীতে না, কেউ না। তাহলে এখন পৃথিবীতে 2100 সাল চলতেছে, আমরা সবাই পৃথিবী থেকে বিদায় দিয়েছি। অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নেই, সবাই পৃথিবী থেকে বিদায় দিয়েছে অতীতকাল। এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে, এটা কি হয়ে গেছে সংঘটিত। কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জান্নাতে অথবা জাহান্নামে আছি। জাহান্নামের কথা বাদ দিলাম, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। মনে করেন জান্নাতি আছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস, জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস। পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান, কিভাবে বুঝবেন? যখন ট্রেনে সফর করেন, এসি সিট, এসি বাস, নন এসি, আর একদম স্ট্যান্ডিং টিকিট, দাঁড়ানো, কোনো সিটি না। এটা হলো স্তর। একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি, আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বাস। স্তরভেদ। আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে, কোন বাড়িতে ফ্যান আছে, কোন বাড়িতে এসি আছে, কোন বাড়িতে ফ্যানও নাই, এসিও নাই, কারেন্টও নাই। কোন বাড়ি মাটির, কোন বাড়ি পাকা, কারো বাড়ি বড়, কারো বাড়ি ছোট, কারো বাড়িতে টয়লেট আছে, হাই কোমোড, লো কোমোড, অসংখ্য স্তরভেদ। তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতীদের মধ্যে যে আফসোস তৈরি হবে, তার একটা স্তরভেদ বলি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন। সর্বোচ্চ
উচ্চ স্তরের জান্নাতীরা যারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, তারা হয়তো সবসময় আল্লাহর সাথেও থাকবে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় দেখবে। তারপরে স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাসে দেখতে পারে, সপ্তাহে দেখতে পারে। তারপর স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কয়েক বছরে দেখতে পারে। আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি, সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়। তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়, তারপরে যখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, তখন ওই জান্নাতীর অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম, আর একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের, আরেকটু উপর স্তরের জান্নাতে থাকতাম। কল্পনা হবে অতীত কাল, এটা সত্য, এটাই সত্য। কিভাবে সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা যখন আরেকদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব, যে পরকাল কেন সম্ভব, কিভাবে সম্ভব, সেই দিন বলবো। আজকে শুধু একটা পয়েন্ট বলবো যে পুনরুজ্জীবন সম্ভব, পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব। তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে। কিভাবে ডাল ভাতে পরিণত করেছে? কোরআন খুঁজলে অন্তত 10-এর কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে। আর দুইজন মানুষকে মৃতকে জীবিত করা ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। আরো যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে 100 বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা, ইংল্যান্ডে শুনবে, এটা মানুষ পাগল বলবে, যে পাগল বলতেছে, এখন ডাল ভাত বলতেছে। মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে। মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডাল ভাত হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে মৃতকে জীবিত করা, মানুষ মৃতকে জীবিত করে, আর মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহ অনুমতি দিয়ে। আল্লাহ নিজে এই জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআন উল্লেখ করেছেন, যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে, এটা বিশ্বাস করি, ঈমান দিলে আখেরা আছে, পরকাল হবে, আছে। ইয়াকিনের স্তরে না, ইয়াকিন চাই যে পরকাল। তো ঠিক আছে, তোমাকে ইয়াকিন দিচ্ছি, 4টা পাখি নিয়ে আসো, 4টা পাখি জবাই করে গোস্ত মিক্স করে 4 পাহাড়ে ফেলে দিয়ে ওই 4টা পাখির নাম ধরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে আসলো, 4টা পাখি জবাই করলো, গোস্ত মিক্স করলো, 4টা পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে রাখলো, পাখি উড়ে চলে আসলো। ইয়াকিন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি, ইয়াকিন বাস্তবে চোখে দেখলো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে, আল্লাহকে দেখতে দেয়। লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতহুমুস সায়াতাত। তো আল্লাহর নূরের তাজাল্লিতে সব স্পট ডেড মারা গেছে। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিপদ, এখন যদি মানুষজনের কাছে ফিরে যায় বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে, জীবিত করে। আল্লাহ বলছেন সুম্মা বা'আথনাকুম, তারপরে সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে দিল। মৃতকে জীবিত করছে। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে, কোরআনের ঘটনা। তো ওই গ্রাম পুরো বিলীন হয়ে গেছে, গোরস্থান, বিশাল গোরস্থান, বিশাল কবরস্থান। নবী মনে মনে বলছে, নবীর মনের কথা, আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? এই বিশাল গ্রাম ধ্বংস কেন আল্লাহ? তো আল্লাহ স্পট ডেড নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে। তখন 100 বছর পর নবীকে জীবিত করেছে। জীবিত করার পর নবীকে বলছে, তোমার খাবারের দিকে তাকিয়ে রাখো, খাবার নষ্ট হবে। তোমার ঘোড়ার দিকে তাকিয়ে রাখো, ঘোড়া হাড় গোড় সব শেষ হয়ে হাড় ভর্তি হয়ে গেছে, সে হাড় ভর্তির উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম। আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিল? আল্লাহ হয়তো একদিন অথবা হাত দিন অথবা 2 দিন ছিল। তুমি 100 বছর মৃত অবস্থায় ছিল। তো এখন 100 বছর মৃত অবস্থায় ছিল, খাবার একটু নষ্ট হয়নি, আবার ঘোড়ার হাড় হয়ে গেছে, আবার নবী বলছেন 1-2 দিন ছিলাম। এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে। আসহাবে কাহাফের সূরা কাহাফ পড়লে কেন দাজ্জাল থেকে বাঁচা যাবে, সূরা কাহাফের 4টে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যে ঘটনাগুলো দাজ্জাল এবং পরকালের সাথে কানেক্টেড। তো আসহাবে কাহাফে গিয়েছে 309 বছর তারা ঘুমন্ত ছিল, এক প্রকার মৃত ছিল, তাদেরকে আল্লাহ জীবিত করেছে।
মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হত্যা করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ সাহায্য চেয়েছে, আল্লাহ বলছে এইভাবে একটা গরু জবাই করো। বিভিন্ন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত গরু জবাই করলেন, গরুর গোশত মৃত ব্যক্তি গায়ে লাগানো হলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলতো অমুক আমাকে হত্যা করেছে। আচ্ছা, এগুলো তো গেল ইন্ডিভিজুয়াল একটা দুটি হালকা পাতলা ঘটনা। এবার চলে আসে ডাল ভাত। ঈসা আলাইহিস সালাম ডাল ভাত, মৃতকে জীবিত করা 24 ঘন্টা। মুখ মারা গেছে, গায়ে হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহর নাম, জীবিত হয়ে গেল। একটা মাটি নিয়ে এসছে, মাটির তৈরি মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করেছে, বিসমিল্লাহ ফু দিয়েছে, পাখি আকাশে উড়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছেন ডাল ভাতের মতো। এটাই তার মতো আল্লাহর অনুমতি। এবার আপনারা তো দেখছেন গত 100 বছরের সভ্যতা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে সভ্যতা। এই ধারাবাহিকতায় যখন দাজ্জাল আসবে, তখন দাজ্জালকেও আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন ডাল ভাতের মতো। আল্লাহর সৃষ্টি মানুষ, দাজ্জাল আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাম আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমতিতে, আল্লাহর দেওয়া ক্ষমতা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন ডাল ভাতের মতো। আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর অনুমতিতে দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মৃতকে জীবিত করবে ডাল ভাতের মতো। পরকাল এত বাস্তব, মানুষ মৃতকে জীবিত করবে, তা আল্লাহ তো বহু দূরের কথা। তো মানুষ মৃতকে জীবিত করেছে ডাল ভাতের মতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে। মানুষ মৃতকে জীবিত করবে দাজ্জাল আল্লাহর অনুমতিতে, অতি দ্রুত, অতি নিকটে। এই আসলো বলে, এই হলো বলে মানুষকে ডাক দিয়ে বলবে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সব মৃতকে জীবিত করে দিই কবর থেকে, বলে দেন সব মৃতকে কবর থেকে জীবিত করে দিবে। এটা বাস্তব সহিহ হাদিস। আপনার মৃত দাদা জীবিত অবস্থায় উঠে আসবে, আপনার মৃত পিতা জীবিত অবস্থায় উঠে আসবে। দাজ্জাল বলবে এবার বলো আমার পরিবার আর লাগে না। কি ভয়ঙ্কর ফিতনা! পৃথিবীর যে সবচেয়ে বড় অসম্ভব, সেটা আল্লাহ রান্না করে দিলেন, সেটা হচ্ছে মৃতকে জীবিত করা। তারপরে যদি মানুষ বিশ্বাস না করে যে না হ্যাঁ মৃতকে জীবিত করা সম্ভব, তাহলে কিছু করার নাই। আর অসংখ্য দলিল এবং যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছে। তাহলে আলোচনার সারমর্ম সামারিতে ফিরে আসে। যখন একদল মানুষের চিন্তা হবে পরকালমুখী, যে মরেই চলেছে, তাহলে দুনিয়াবি সফলতার মানদণ্ডে চিন্তা হবে না যে কি এমপি আমি যদি এটা না করি, এখন দুর্গা পূজার মন্দিরে গিয়ে যদি পাহারা না দিই, তাহলে মানুষ তোমাকে ভোট দিবে। চিন্তা কি? দুনিয়াবি চিন্তাটা কি বলেন তো? দুনিয়াবি। যখন ঈমান বিল গায়ব ইয়াকিনের স্তরে, যে আল্লাহর ফেরেশতারা আমার সাথে আছে, দুনিয়া তো কিছুই নয়, পরকাল বাস্তব। যখন শুধু এই দুইটা আকীদা এবং বিশ্বাস ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন মানুষ অন্তত আর দিনকে বিক্রি করছে না। না হলে দেখবেন যে এটা এখন বাংলাদেশে বাস্তব ঘটতেছে, যে আপনি ভোটারের মন জয় করার জন্য দিনকে বিক্রি করছেন। আমার ঠিকই যখন ইসকন হিন্দুত্ববাদী, তারা যখন মসজিদের ইমামকে পর্যন্ত গুম করে ফেলতেছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, তখন সবাই চুপ। কেন চুপ? কেননা এখানে অন্যরা নাখোশ হবে, যারা নাখোশ হলে আমরা ক্ষমতা নাও পেতে পারি। তাহলে আমি বিশ্বাস করে ফেলেছি কি যে ক্ষমতার উৎস তাদের কাছে। আর বিশ্বাস যদি মুসা আলাইহিস সালামের লেভেলের হয়, তাহলে কি বিশ্বাস হবে? যে আল্লাহ যদি মুসার লাঠিকে সাফ করে দিতে পারেন, তাহলে আমার দাবি দাওয়া, আমার আদর্শ যদি ঠিক থাকে, তাহলে আমেরিকার পারমাণবিক বোমকে পানি করে দিতে পারে। অসম্ভব কিছু। কেননা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটা এখনকার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, করাও সম্ভব। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান, কিছু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সাউন্ড টেকনোলজি কি কঠিন কিছু না। এই মাইকেরও কথা বোঝার ক্ষমতা আছে, মাইকের জীবন আছে, হায়াত আছে, সে কথা বুঝে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কথা বোঝার ক্ষমতা আছে। আমরা জানি না কি বললে সে বুঝবে। মুসলমান আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছিলেন যে গরুকে কি বললে গরু বুঝবে, আর গরু কি বলছে তুমি জানলে বুঝবে। পিঁপড়া কি বলছে ওটা তুমি জানলে বুঝবে, আর তুমি কি বললে পিঁপড়া জানলে বুঝবে।
পাখি কি বলছে তুমি কেমনে বুঝবা, তোমার কথা পাখি কেমনে বুঝবে, এই কথা আল্লাহ কাকে দিয়েছিলেন? এই জ্ঞান সুলাইমান। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি কি আরো সারমর্ম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, সব সৃষ্টি করেন আল্লাহ হাও হয়ে যাও, আওয়াজ দিয়ে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আর সমগ্র পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে তখন আওয়াজ বের হয়, এই মাইকটাও ওই আওয়াজটা বুঝতে পারবে, এই আকাশ ওই আওয়াজ বুঝতে পারবে, এই সূর্য ওই আওয়াজ বুঝতে পারবে। আওয়াজ বুঝে সূর্য ভেঙে পড়ে যাবে, আকাশ আওয়াজ বুঝে ভেঙে পড়ে যাবে, আওয়াজও ভেঙে সূর্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়াজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। আর এখন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওই লাইট, আলো। ওই ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, তারপরে কাতারে হামাসের নেতাদের হত্যা করা হয়েছে শুধু মোবাইল বিস্ফোরণের মাধ্যমে। তথা ইসরায়েল থেকে এমন টপ টেকনোলজির ওয়েভ নির্গত করা হয়েছে, এই মোবাইল সে ওয়েভটা বুঝে, আমার মোবাইল বুঝে। ওই ওয়েভ রিসিভ করা মাত্র এই মোবাইল বিস্ফোরণ হয়ে যায়। ওয়েভ রিসিভ করা মোবাইল, তাহলে ওয়েভ যেমন এই মোবাইল রিসিভ করতে পারে, এই মোবাইল আওয়াজও বুঝে, সে আওয়াজ আমি জানি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে প্রাচীর পড়ে যাবে, আওয়াজে প্রাচীর পড়ে যাবে। আওয়াজ সবচেয়ে মস্ত। এই জন্য কোরআন আওয়াজ। কোরআন কার আওয়াজ বলেন তো? আল্লাহর আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ আছে, সাউন্ড অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ হচ্ছে কোরআন। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটার উপর ঈমান ইয়াকিন মুসলমানদের। তখন মুসলমানরা কম্প্রোমাইজ করতেছে। এই কম্প্রোমাইজের রাস্তা দিয়ে কোনদিন দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহর জমিনে আল্লাহর ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের মাধ্যমে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ইয়াকিনের মাধ্যমে বিজয় অর্জন হবে। তাতে শক্তিশালী ব্যক্তি ফিরআউনের চেয়েও যদি শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানুল জাযা। শেখ আজকে তথ্য ভবন